বান্দরবানে বেনজির আহমেদের স্ত্রী কন্যাদের নামে আছে প্রায় ২৫ একর জমি। ভয়ভীতি আর প্রতারণার মাধ্যমে দখলের অভিযোগ করে সেসব জমি ফেরত চান আগের মালিকরা। আদালতের আদেশের পর রিসিভার কমিটির অধীনে পড়ে আছে এই বিপুল সম্পত্তি। বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়া। সবুজ পাহাড়ের মাঝে হঠাৎ লোহার দরজা, ভেতরে মাছের ঘের, গরুর খামার আর বিশাল বাংলো বাড়ি। পাহাড়ের বুকে এসব সম্পত্তি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। স্ত্রী আর কন্যাদের নামে কেনা এসব জমিতে নিয়োগ দিয়েছিলেন মুক্তার। এখন বেনজির আহমেদ দুবাইয়ের কারাগারে, আর সেই মুক্তারও পলাতক। জোরপূর্বক করে নিয়েছে, কি করা যায় এই জন্য আর কি বলার আর কি কিছু আছে, বলার তো কিছু নাই। বেনজির নামে এক পুলিশের কর্মকর্তা কিনছে আর কি। তার পাওয়ার খাটিয়ে বেনজির আহমেদ ময়মনসিং মারমা কেয়ারটেকার উনি পাহাড়িদের জায়গা টাকা দেব বলে প্রথমে টাকা দেব বলে জায়গাগুলো জোর করে নিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, ২৫ একরের এই বিশাল জায়গা বেনজির নিয়েছেন ভয়ভীতি আর প্রতারণার মাধ্যমে। সময়ের ব্যবধানে পতন হয়েছে বেনজির সাম্রাজ্যের। এখন জমি ফেরত চান আদি মালিকরা। আমার জায়গা আসতে পারে না বলে যে বেনজির আহমেদ রেফারি প্রধান, তারপরে ওই যে পুলিশের প্রধান, এরকম ভয়ভীতি দেখি আমরা জানকে ভয় করে আমরা এখানে আর আসতে পারে না, ঢুকতে পারে না, সব লোহার শিকড় ঘিরে দিয়ে। আর পাহাড়ি জায়গা আর বেনজির মানে দখল করে গিয়ে পুলিশ মানে আর জায়গা আর ফেরত চায়। আদালতের আদেশে ২০২৪ সালের ৪ জুলাই এসব সম্পত্তি তত্ত্বাবধানে নেয় জেলা প্রশাসন। এরপর থেকে সেভাবেই পড়ে আছে বিপুল সম্পত্তি। জেলা প্রশাসক বান্দরবান রিসিভার হিসেবে তার সেই হর্টিকালচার প্লটটি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসে দুদকের মাধ্যমে। এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা রিসিভার কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির মাধ্যমে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তখন থেকেই বেনজিরের সেই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৪ সালের ৪ মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির আহমেদ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।